আজকের এই ইসলাহুল বায়ানে উপস্থিত রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার বালক শাখার ছাত্রবৃন্দ। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শত করে শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 10 দিন ঈদুল আজহার ছুটি কাটিয়ে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ পরবর্তী ইসলাহুল বায়ান তথা আঞ্জুমান অনুষ্ঠান আয়োজন করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শত কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দ্রুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাহুল বায়ান হচ্ছে, ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন, বায়ান শব্দের অর্থ হলো আলোচনা। অর্থাৎ একসঙ্গে হবে ইসলাহুল বায়ান তথা সংশোধনীয় আলোচনার অনুষ্ঠান। তাহলে সংশোধনীয় আলোচনার অনুষ্ঠান যদি হয়, এখান থেকে আমাদের যে ভুল ত্রুটিগুলো হবে সেগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন করতে হবে। এবং যেহেতু আমরা ছাত্র, আমাদের ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করতে হবে এবং এখান থেকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে এমনভাবে এক্সপার্ট হতে হবে, আমরা যেন বিশ্বের প্রত্যেকটি জায়গায় আমরা যেন দাওয়াতি কাজ করতে পারি। আমাদের বাচনভঙ্গি, আমাদের কথার মাধুর্য, আমাদের বক্তব্যের সৌন্দর্য যেন সর্বত্র সুন্দরভাবে যেন ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্য নিয়েই আমাদের কিন্তু এই ইসলাহুল বায়ান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথহারা মানুষকে, দিশেহারা মানুষকে, সেই পশু সমতুল্য মানুষকে পরশের সমতুল্য করার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং বার্তা, স্বয়ং ঐশিক গ্রন্থ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, যিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কুরআন। আর সেই মহাগ্রন্থ আল কুরআন থেকে অল্প কিছু আয়াত আমাদের সামনে তেলাওয়াত পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার মিজান জামাতের ছাত্র সুলাইক বিন আলম। এই পর্যায়ে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সুলাইক বিন আলমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يكروا عليها صما وعميانا। السلام عليكم ورحمة الله وبركاته.
আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাজাকাল্লাহু খাইরান ওয়া হাসানা জাজিলা। পবিত্র কোরআনের কালাম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ পাঠ করলে আমাদের হৃদয়ে প্রকম্পিত হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের কোরআন তিলাওয়াত করা হয় ফাসমিউ, অতঃপর তোমরা সেগুলো শ্রবণ করো। আর যখন তোমরা শ্রবণ করবে, দেখবে তোমাদের হৃদয়টা প্রকম্পিত হতে থাকবে। দেখতে পাবে তোমরা যে সৌদি আরব সহ বিভিন্ন যারা সুন্দর লাহানে তারতিল সহকারে দেখবা কোরআন তেলাওয়াত করে, এবং কোরআনের ভাষা যারা বুঝে কোরআন তেলাওয়াত করলে দেখবে চোখ দিয়ে এমনিতে পানি বাইর হয়ে যায়, হৃদয়টা আমাদের দেখবা প্রকম্পিত হতে যায়। ঠিক তেমনভাবে আমরা একটি তেলাওয়াত শ্রবণ করছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইক সহ আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত যেন তারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এবং সুন্দর লাহানে যেন তেলাওয়াত করতে পারে, এবং কোরআনকে আমৃত্যু তাদের হৃদয়ে যেন ধারণ করতে পারে, এবং সেই অনুযায়ী যেন আমরা সকলেই বাকি জীবন আমল করতে পারি। আমিন। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন নাফিস বিন জোহরুল। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন নাফিস বিন জোহরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি, আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি, আয়। ধূলি ভরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধূলি ভরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, তুষার সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি, আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বানিয়ে শেষ হয় না, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি, আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে ফেহিংসাফি,
দুনিয়া হতে ফেহিংসাফি জুলুম করো নিরলয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জ্যোতি আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বদা খেয়াল রাখতে হবে, আসলে তুমি যে জাগরণী বলছো, আসলে সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব তোমাদের, জাগরণী যেটা দিবা আগে অবশ্যই শোনাবা। এবং আজকে থেকেই যেমন তোমরা সবাই বাড়িতে ছিলে, এই কারণে আগে থেকে নির্ধারিত করে দেওয়া হয় নাই, কিন্তু তোমাদেরও তো নিজেদের বোঝা উচিত যে আমি যে জাগরণীটি দিচ্ছি আসলে আমার এই জাগরণীটা শিরিক এবং বিদআত থেকে মুক্ত কিনা। যেমন আমাদের সমাজের মধ্যে একেবারে অহরহ যে গজলগুলো আমরা সঙ্গীতগুলো যেগুলো দেখতে পাই, একেবারে 95% গজলের মধ্যে একদম শিরিক এবং বিদআতে ভরপুর, যেগুলো গাইলে গুনাহ হবে, ঈমান চলে যাবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, শত শত যত গজল রয়েছে সব গজলগুলো, অধিকাংশ গজলগুলো একেবারে শিরিক এবং বিদআতে ভরপুর, যেগুলো গাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। এগুলো গাওয়ার কোনো প্রয়োজন নাই। গজল যদি তোমাদের গাইতে হয়, জাগরণী যখন গাইবা, তখন আলহেরা শিল্পী গোষ্ঠীর যে সাউন্ড কমাই দাও, এত সাউন্ড দিছো কেন? আলহেরা শিল্পী গোষ্ঠীর যে জাগরণীগুলো রয়েছে, আমার কাছে বই রয়েছে, যার যে জাগরণী থাকবে ওইখান থেকে তোমরা বই নিবা এবং লিখে নিবা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আর তুমি যে জাগরণীটা দিচ্ছ নিজের সুরে দিলে তো আর হবে না, যে কোনো জিনিসকে নিজের সুরে দিলে হবে, নিজের সুরে দিলে হবে না। এজন্য আলেলা শিল্পী গোষ্ঠী তোমরা জাগরণী গাইতে পারো। এবং জাগরণ যদি আমি এটা জাগরণী, আমি তো সঙ্গীত গাচ্ছি না। আমাদের এই যে এক শ্রেণীর যারা হচ্ছে সমাজ থেকে যারা এক শ্রেণীর ধ্বংস করছে, গজলের নাম করে, সঙ্গীতের নাম করে, বিভিন্ন গানকে নকল করে তারা আজকে গজল বানাচ্ছে, যার মাধ্যমে জাতি কোনো উপকার পাচ্ছে না। আর জাগরণী মানে কি? অন্তরকে একেবারে জাগ্রত হবে, সেটার নাম হচ্ছে জাগরণী। আলেরা শিল্পী গোষ্ঠীর জাগরণীগুলো দেখবে এরকম, আর সেই জাগরণীগুলো তোমরা গাওয়ার চেষ্টা করবা। এবং দেখা যাচ্ছে শিরিক বিদআত মুক্ত যখন যদি পাও, আইনুদ্দিন আল আজাদ একজন বাংলাদেশের একজন যুগশ্রেষ্ঠ বললেও ভুল হবে না, একেবারে যুগশ্রেষ্ঠ একজন আছে, বিপ্লবী একজন, তিনি হলো শিল্পী ছিলেন। এখন যেমন দেখছো না মুহিব খান টুহিব খান, তার কাছে কোনো বিষয় না, কারণ এরা তো এক একজনের লেখার ধরন এক এক রকম। কিন্তু একজন জাগ্রত কবি যদি বলা হয়, বিপ্লবী কবি যদি বলা হয়, তাহলে আইনুদ্দিন আল আজাদ। এমন জাগরণী হবে এরকম যেন বিবেককে যেন আমার নাড়া দেয়, অন্তরকে একেবারে জাগরিত হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? জাগরণী যদি গাইতে হয়, এমন জাগরণী গাইতে হবে, ওই রকম কণ্ঠে জাগরণী গাইতে হবে, এবং শিরিক বিদআত মুক্ত যে কথাগুলো রয়েছে সেগুলো গাইতে হবে। আমি কি বোঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সালাত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আরাফাত বিন রুহুল আমিন। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন তাওহীদ সম্পর্কে রিফাত বিন জহুরুল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। الحمد لله، সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমাদেরকে সুস্থ রাখে, আজকে আমাদেরকে এই ইসলাহুল বায়ানে এসে এবং কি বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে রবের প্রতি মনের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ।
দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, নবীগুলোর শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার বিষয় হলো সালাত। সালাত ইসলামের 5টি ভিত্তির মধ্যে 2 নম্বর ভিত্তি। সালাত এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত আদায় করো, নিশ্চয় সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের সন্তানের যখন 7 বছর হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও, তাদেরকে সালাতের তাড়া দাও। যখন তাদেরকে 10 বছর হয় তখন তাকে শাসন করো এবং তাকে সালাতের জন্য তাড়া দাও। আমরা এই কথা দ্বারা যে বুঝতে পারি যে আমাদের সন্তানের যখন 7 বছর হবে তাদের সালাতের জন্য যাওয়ার জন্য নির্দেশ দিতে হবে, আর যখন 10 বছর হবে তারা যদি সালাত না আদায় করে তাহলে তাদেরকে শাসন করতে হবে। আমি একটা হাদিস বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت سائر عمله وإن فسدت فسد سائر عمله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সালাতের হিসাব। তার যদি সালাতের হিসাব যদি ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তার সালাতের হিসাব যদি বেঠিক হয় তাহলে তার সব আমল বরবাদ হয়ে যাবে। আমরা এই হাদিস দ্বারা যে বুঝতে পারি যে আমাদের কিয়ামতের দিন প্রথমে সালাতের হিসাব নেওয়া হবে। যদি আমরা কালেমা, সালাত, সিয়াম সব কিছু যদি করি, যদি সালাত না আদায় করি, হজ করি, যাকাত দেই, ফিতরা দেই, যা করি সব যদি করি, সালাত আদায় যদি না করি তাহলে কিয়ামতের দিন আমাদের সালাতের হিসাব যদি না ঠিক থাকে তাহলে সব আমল বাদ হয়ে যাবে। আমি যতটুকু বললাম আপনারা সংক্ষিপ্তভাবে শুনলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। সালাত আসলে এমন একটি মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত যেটার উপরে নির্ভর করে প্রত্যেকটি ইবাদত। যে চমৎকারভাবে আমরা একটি হাদিস শ্রবণ করছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত এমন একটি ইবাদত যে ইবাদত ঠিক হলে সব আমল ঠিক হয়ে যায়, সালাত ঠিক না হলে কোনো আমলই ঠিক হবে না। উদাহরণটি আমরা যেমন দেখতে পাই, বাজার থেকে একটি আমরা মোবাইল ক্রয় করেছি অনেক টাকা দিয়ে। মোবাইলের মধ্যে সব অনেক দামি দামি জিনিস রয়েছে। যেমন দেখা যাচ্ছে একটা মোবাইলের দামি ডিপেন্ড করে একটা ক্যামেরার উপরে, ফ্যানের র্যাম রোমের উপরে। তা দেখা যাচ্ছে একটা ফোনের র্যাম রোম ক্যামেরা অনেক বেশি পিক্সেলের ক্যামেরা রয়েছে। তা ওই র্যাম রোম ওই ক্যামেরার চেয়ে নর্মাল জিনিস কিন্তু ব্যাটারি। তা ওই ফোনের মধ্যে যদি ব্যাটারি না থাকে, যতই র্যাম রোম থাকুক আর দেখা যাচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা হোক, ওই ফোন কি অন হবে? অন হবে না। ঠিক তদ্রূপভাবে সালাতের চেয়ে দামি ইবাদত রয়েছে সিয়াম, সালাতের চেয়ে দামি ইবাদত রয়েছে সদাচরণ। এত বড় বড় সদাচরণ, সব ভালো ভালো ইবাদত থাকা সত্ত্বেও সালাত যদি ঠিক না হয় কোনো ইবাদত ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন রিফাত বিন জহুরুল। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন মুবিন বিন দেলোয়ার। তার আলোচ্য বিষয়
বিদআত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলাহুল বায়ানে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের পর মনের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দেশারি, সেই আখেরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষেপে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তাওহীদ অর্থ আল্লাহর একত্ব, আল্লাহকে এক বলে জানা এবং একমাত্র তারই উদ্দেশ্যে সকল ইবাদত করাকে তাওহীদ বলা হয়। তাওহীদ তিন প্রকার, যথা তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাওহীদুর রুবুবিয়্যা অর্থাৎ আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও বিশ্বজগতের মালিক হিসাবে বিশ্বাস করাকে তাওহীদুর রুবুবিয়্যা বলা হয়। দুই, তাওহীদুল উলুহিয়্যা অর্থাৎ আল্লাহকে একমাত্র হক মাহবুদ বা উপাস্য হিসেবে গ্রহণ করা এবং একমাত্র তারই উদ্দেশ্যে সকল ইবাদত করাকে তাওহীদুল উলুহিয়্যা বলা হয়। তিন নম্বর, তাওহীদুল আসমা ওয়া সিফাত অর্থাৎ আল্লাহর যে সকল গুণাবলী কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তা হুবহু বিশ্বাস করা। আল্লাহর শতাধিক গুণবাচক নাম রয়েছে, আল্লাহর এই সকল গুণবাচক নামকে আসমাউল হুসনা বলা হয়। তাওহীদের গুরুত্ব, তাওহীদ ব্যতীত কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবে না। জিন ও মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ তার সকল নবী ও রাসূলকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছিলেন একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সুতরাং একজন মুসলিমের জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা আবশ্যকীয়। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন, মহান আল্লাহ আমাদের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এত সময় তাওহীদ সম্পর্কে আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সমাজে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হয়, কিন্তু আসলে প্রকৃত তাওহীদের আলোচনা করা হয়। আর আমি তোমাদের কাছে বলবো একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের সেই আলোচনার তেজ হারিয়ে ফেললে হবে না। আলোচনার যে স্পিড ছিল সেই পুনরায় স্পিডে ফিরে যেতে হবে। আমি বারংবার বলি একটা কথা, আলোচনার মাধ্যমে যদি হৃদয়ে গিয়ে আঘাত না করে তাহলে ওই আলোচনা করে জাতি পরিবর্তন খুবই কম হয়। মানুষ জানবে একটি বিষয়, আলোচনা জানবে একটি বিষয়, যেমন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া স্যার, ডক্টর মঞ্জুরুল্লাহ স্যার, যেমন সবচেয়ে বিজ্ঞ যিনি আলেম আসাদুল্লাহ গালিব স্যার, এনাদের আলোচনা শুনে জানা যায়
কিছু জিনিস গভীরভাবে উপলব্ধি করা যায়। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, ডক্টর মুজাফফর বিন মহসিনের আলোচনা শুনে মানুষ কিন্তু একেবারে হৃদয়ে গিয়ে আঘাত লাগে, মানুষ কিন্তু পরিবর্তন হয়। আমার কথা বুঝতে পারছো? তাহলে আলোচনার এক এক সময় এক এক রকম ধরন হবে। যখন আলোচনার সময় আসবে এমনভাবে স্পিড হবে যে, এমনভাবে কথা বলা হবে যে তাদের সবার অন্তরে গিয়ে যেন দাগ কাটে। মানুষের মধ্যে যদি সেটা হয়ে থাকে, সেটা যেন মানুষ যেন ফিরিয়ে নিয়ে আসে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, দুই চক্ষু একেবারে লাল হয়ে যেত, মুখ একেবারে লাল হয়ে যেত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি যখন কথা বলতেন যে মনে হচ্ছে তিনি সৈন্য দলকে যেন ধমক দিচ্ছেন, মনে হচ্ছে তাদের সাথে একেবারে যুদ্ধ করতেছেন মুখে। বুঝতে পারতেছ? আলোচনার স্পিড হবে এমন। আর আমি যদি বিড়ালের বাচ্চার মতন যদি কথা বলি, হবে না। তা তোমাদের আলোচনা অনেক সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। আগামীতে নেক্সটে যেহেতু অনেকদিন ছুটি কাটাইলে প্রস্তুতি ছাড়াই, আগামীতে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে একটি অর্থসহ হাদিস পাঠ করবেন ইসমাইল বিন আবুল। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন বিদআত সম্পর্কে মুবিন বিন দেলোয়ার। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের এখানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকালে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইনি। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সহিহ তারগিব হাদিস নাম্বার 5603। দুই নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। অর্থাৎ মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি হাদিস শ্রবণ করলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমাদের সকলের চেষ্টা করতে হবে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। বাবা মা যদি আপনার আমার উপরে, আমাদের সবার উপরে যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাদেরকে সন্তুষ্টিমূলক আমাদের সে সকল কর্মকাণ্ড তৌফিক দান করুক, আমিন। এবং তোমাদের পিতামাতাদের সন্তুষ্টি করার জন্য সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে পড়ালেখা ভালো করা। তোমরা পড়ালেখা ভালো করলে বাবা মা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বিদআত সম্পর্কে আলোচনা পেশ করবেন মুবিন বিন দেলোয়ার। পরবর্তীতে প্রস্তুতি নেবেন আব্দুল্লাহ সামি। তার আলোচ্য বিষয় আকীদা, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা, সকল গুণাগার সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে নাই এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শ বাস্তবায়ন করায় আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আমার বিষয় হলো বিদআত সম্পর্কে আমি কিছু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থ, রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। সূরা আল হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। অর্থ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো আর রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ, হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াশীল। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। এই বিদআত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে, তার মধ্যে দুটি হাদিস বলবো ইনশাআল্লাহ। عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। অর্থ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য। সহিহ মুসলিম হাদিস 1718। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وفي النساء وكل ضلالة في النار। অর্থ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সালাতের পর বলেন, নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, আর নিকটতম কাজ হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি। প্রত্যেক নতুন সৃষ্টি হলো ভ্রষ্টতা, আর নাসিহত রয়েছে প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হবে জাহান্নাম। নাসিহত হাদিস 1578। এই হাদিস দ্বারা বোঝা যায় যে দিনের মধ্যে অনেক নতুন সৃষ্টি হয়েছে, তাই আমাদের এই নতুন সৃষ্টি থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যা শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসানা জাযিলা। আমরা এত সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের সমাজের মধ্যে একেবারে ইসলামকে গ্রাস করে ফেলেছে, সেই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তত্ত্ববহল আলোচনা শ্রবণ করছিলাম আলহামদুলিল্লাহ। তবে আলোচকের বিষয়গুলো দেখতে হবে, যে সকল বিষয় গুরুত্বপূর্ণ তাগিদপূর্ণ কথা সেগুলো জোরালোভাবে বলতে হবে, তাগিদ দিয়ে ধরো বলতে হবে। আশা করি সকলে বুঝতে পারছে ইনশাআল্লাহ। পরবর্তীতে সংশোধনের সময় বিষয়গুলো বলে দিব। এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিশুদ্ধ যে আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত পরিচয় পেশ করবেন আব্দুল্লাহ সামি বিন লিয়াকত। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন আব্দুল বরকত বিন ওহিদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আমাদেরকে ইসলাহুল বায়ানের সুস্থ অবস্থায় আমাদেরকে অবস্থান করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দ্রুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল করনাইন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র ক্ষুদ্রতম চেষ্টা প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি এসেছি, যে সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস কতটা দৃঢ় রয়েছে, সেটা কতটা সঠিক, সেই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের 20 নম্বর সূরায় 5 নম্বর আয়াতে বলেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আরশে উন্নীত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান উপরে রয়েছেন, অর্থাৎ আরশের উপর রয়েছেন, এই বিষয়টি এইখানে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ের উপর সবাই মোটামুটি জানে, কিন্তু এই বিষয়ে অনেকে আবার আরেক রকম কথা বলে আল্লাহ বিরাজমান রয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিসি ক্যামেরার মাধ্যমে যেভাবে মানুষ দেখতে পায়, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানুষকে দেখছেন। সব মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর থেকেই মানুষদেরকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা পুরা বিশ্ব জুড়ে বিরাজমান। সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি বিরাজমান রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে অবস্থান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান উপর আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে পান। আরো বিষয় জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমতুল্য কিছু নেই, এই সম্পর্কে আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার উপমা সাব্যস্ত করো না, অর্থাৎ আমার সমতুল্য কোনো কিছু সাব্যস্ত করো না। আল্লাহ যা জানে তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য সমাজে এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য সেই মৃত পীর বুজুর্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, সেইখানে মানুষজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না আছে, সেই মৃত পীর বুজুর্গর কাছে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য মনে হচ্ছে সেই মৃত পীর বুজুর্গ। সে কিছু শুনতে পায় না, দেখতে পায় না, তাকে মানুষ কিভাবে বিশ্বাস করে, মাথায় ঢোকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। মুখেই বিশ্বাস, অন্তরে বিশ্বাস নাই, এই বিশ্বাসের কোনো দাম নাই। আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে। সাহাবায়ে ইকরামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে বিশ্বাস করতে হবে, হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষীকুলকে খাবার দিয়ে থাকেন, তারা সকালে বের হয় খালি পেটে, আসে ভরা পেটে। এমনভাবে বিশ্বাস করতে হবে যে আমি সকালে বের হব, রাতে ভরা পেটে বাসায় আসব।
এরকম বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস রাখতে হবে। সব কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কাজে সব সময় আল্লাহকে ভয় এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃঢ় বিশ্বাস রাখার নামই হচ্ছে আকীদা। আমরা সকলে আল্লাহ সুবহানাহুকে দৃঢ় বিশ্বাস করবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচনাগুলো আরও সুন্দর করে বলতে হবে এবং এলোমেলোভাবে বলা থেকে বাদ রাখতে হবে এবং আলোচনাগুলো সুস্পষ্টভাবে সুন্দরভাবে বাচনভঙ্গি নিয়ে আলোচনা করতে হবে। কারণ দেখা যাচ্ছে আমি একটা কথা বললাম, মাঝখানে 30 সেকেন্ড করে মাঝখানে হলো বন্ধ করে রেখে দাও প্রয়োজনে। আমরা দেখা যাচ্ছে হলো আলোচনা ওখানে করছি, করার পরে দেখা যাচ্ছে হলো 5 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে থামলে আলোচনা এভাবে সুন্দর হয় না। আমার দিকে লক্ষ্য করো, স্বামী আমার দিকে লক্ষ্য করো। আলোচনা যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড মানে আলোচনার মাঝখানে 5 সেকেন্ড করে যদি বিরতি দিই আলোচনা সুন্দর হয় না। আলোচনা আসবে এইভাবে, কথার পরে আরেকটা কথা বাইর হবে এমনভাবে দেখা যাচ্ছে মানুষ একেবারে অকপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যে এরপরে কি কথা আসতে পারে, মানে মনটা থাকবে একেবারে আলোচকের দিকে, না জানি কোন কথাটা আমার ছুটে যায়। তাহলে এখানে যে আলোচক থাকবে তাকে হচ্ছে সেইভাবে সুন্দর করে হচ্ছে হলো মানে সুন্দর ভাষায় তাকে ফুটিয়ে তুলতে হবে যে আমার শ্রোতারা আমাকে কোন দিকে চাচ্ছে। কারণ দেখা যাচ্ছে হলো যে বালাগাতের একটা ভাষা রয়েছে, সেটার নাম হচ্ছে বালাগাত। যে মূলত বালাগাতের যে উদ্দেশ্য সেটা হচ্ছে হলো অবস্থার চাহিদা অনুযায়ী মানুষের সামনে বক্তব্য প্রদান করা। তারপরে হচ্ছে হলো ফাসাহাত, একটা হচ্ছে হলো সংজ্ঞা রয়েছে। ফাসাহাত বলতে তোমার মানে একেবারে ভাষার একেবারে পূর্ণাঙ্গতা জ্ঞান অনুযায়ী তোমার একেবারে সুন্দর পরিপক্ক যে জ্ঞান এবং কথার যে সুন্দর একটা মাধুর্য সহকারে আলোচনা করতে হবে। আমার কথা বুঝতে পারছো? যেখানে থামার দরকার সেখানে থামতে হবে, কথার একটার পরে কথা একটা মনে হবে বাইর হবে, তাহলে আলোচনা ফুটে উঠবে, সুন্দর আলোচনা হবে। এগুলো আলোচনা হয় কিন্তু এইভাবে আলোচনা সুন্দর হয় না। কারণ তোমরা তো হবা বিশ্বের শ্রেষ্ঠ একজন দায়ী, তাহলে আলোচনা হবে তোমাদের সেইভাবে হবে। ও যে একটা কথা বলতেছে এখন, যে আলোচনাটা করলো যে আল্লাহ সম্পর্কে যে আকীদার যে বিষয়গুলো বললো, যে সমাজের যে কথাগুলো এমনভাবে তুলে ধরবে মনে হচ্ছে এখন মানুষের সাথে গল্প করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, বা এখন হচ্ছে ওই যে মাজারের নিকট গিয়ে ওদের সাথে মনে হচ্ছে এখন ঝগড়া করতেছে। আমি কি বোঝাতে পারছি? মানে হবে এইভাবে যে আপনারা কেন এইভাবে করেছে, মানে সার্বিক বিষয় মানে এমনভাবে ফুটিয়ে তুলবে মনে হচ্ছে হলো ওদের সাথে এখন ঝগড়া করতেছে বা ওদের সাথে কথা বলতেছে। মানে ভাষাটা আমি ঝগড়া নিলাম যাতে করে তোমরা বুঝতে পারো এই কারণে। তা আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে একটি অর্থসহ হাদিস পাঠ, আর অর্থসহ হাদিস পাঠ করবেন আব্দুল বরকত বিন ওহিদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله, সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আঞ্জুমান করার তৌফিক দান করেছেন। আমি কিছু বলবো, আপনারা যারা শ্রবণ করবেন তার উপর আমল করতে তৌফিক দান করুক। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত থাকুক সে মানবতা মুক্তির দুরুদ, মানুষদের মুক্তির দিশারি, সে আখির পয়গম্বর সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটি অর্থসহ হাদিস করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।
عن أبي بكر الصديق رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإنه مع البر وهما في الجنة وإياكم والكذب فإنه مع البر فإنه مع الفجور وهما في النار وأعطى আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সত্যবাদিতা অবলম্বন করো কেননা সত্য নেকির সাথী আর উভয়ে তারা জান্নাতে হবে আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা নেকির সাথী তারা উভয়ে জাহান্নামে হবে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3849 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস শ্রবণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে আরেকটি অত্যসহ হাদিস পাঠ করবেন সাইম বিন বাচ্চু। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। 8 নম্বর হাদিস عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب بالعبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে, তার সালাতের হিসাব বেঠিক হলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাবারানি আসাদাস নাম্বার 6859 সহিহ হাদিস নাম্বার 2376। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা এত সময় ধরে অনেক আলোচনা শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ আসলে অনেকের মনে ঝিমঝিম চলে এসেছে। তাই এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আব্দুল্লাহ বিন মুজিবর। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আব্দুল্লাহ বিন মুজিবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহি পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহি পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। আসর কাটে খেলায় দৌড়ায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে গেলে অনন্ত গভীর রাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
থাক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা একটি অর্থসহ হাদিস পাঠ শুনব নোমান বিন গুলজারের নিকট থেকে। এই পর্যায়ে একটি অর্থসহ হাদিস পাঠ করবেন আব্দুল্লাহ আল নোমান মিয়া বিন গুলজার মিয়া। সব মিয়া নাকি নোমান? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য। জয় মহান রব্বুল আলামিন আজ আমাদের এই আঞ্জুমানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার এবং তৌফিক দান করেছেন। সেই রবের নিকট সকালে মনের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অর্থসহ হাদিস বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 4 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। অর্থ, মুসলমানদেরকে গালি দেওয়া পাপের কাজ ও তাদের সাথে যুদ্ধ করা কুফরি কাজ। বুখারী হাদিস নম্বর 4008। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ছোট্ট সোনামণি আব্দুল্লাহ আল নোমান সে সুন্দর চমৎকারভাবে যেভাবে একটি হাদিস উপস্থাপনা করছে, আসলেই এটা অনেক গর্বের বিষয়। শুধু না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে বিশেষ নিয়ামত। সে কত সুন্দরভাবে তার এখন এভাবে শিখাই দেওয়া হয় নাই যে নোমান তুমি এখন আবার প্রশংসা করবা, আবার রাসূলের প্রতি দরুদ পাঠ করবা। সে সুন্দরভাবে কত সুন্দরভাবে উপস্থাপনা করছে। আসলে এইটা একটা পরিবেশের প্রতি ইফেক্ট পড়ে, যেহেতু একেবারে ছোট বাচ্চাদের কিন্তু এইভাবে আমরা বক্তব্য দেওয়া হয়, দেখা যাচ্ছে ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য, তারপরেও দেখা যাচ্ছে তাদেরকে শেখানো হয়। আবার কিছু কিছু বাচ্চাদেরকে দেখা যাচ্ছে বক্তব্য দেওয়া হচ্ছে না, কিন্তু পরিবেশের কারণে একজনকে দেখে আরেকজন এইভাবে কিন্তু শিখে। যেমন আমি অনেকের দেখতে পাই যে একজনকে দেখে আরেকজন এইভাবে শিখতেছে। তোমাদেরও আমি দেখি কত সুন্দরভাবে তোমরা আলোচনাগুলো হামসানাগুলো পাঠ করো, আমার দেখে খুবই ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নিক, আমিন। এই পর্যায়ে অর্থসহ দোয়া পাঠ করবেন আনাস বিন আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে একটি অর্থসহ দোয়া বলবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আদখিলনি জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার দোয়া থাকবে, হাদিস থাকবে, যে বিষয়ের উপরে আলোচনা থাকবে, আলোচনার শেষ অংশে ওই বিষয়ের সারমর্ম টেনে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র বিষয়ের প্রতি বা
দেখা যাচ্ছে জাহান্নাম সম্পর্কে আলোচনা করছে, তাহলে বলবে জাহান্নামে আযাব থেকে মুক্ত রাখুক। দেখা যাচ্ছে যে আমলের কথা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র আমল করার আমাদের তৌফিক দান করুক। মানে যেটা হতে পারে সেটা উল্লেখ করতে হবে। এই পর্যায়ে আরেকটি ইসলামী জাগরণে পরিবেশন করবেন সোয়াদ বিন হারুনুর রশিদ। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণে পরিবেশন করবেন সোয়াদ বিন হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো এতিম ছিলেন নেই তো পাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাহুল বায়ানে যেহেতু আজকে ঈদের পরবর্তী ইসলাহুল বায়ান ছিল, আমরা সংক্ষিপ্তভাবে ইলোমিলোভাবে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র বিষয় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সকল বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত উস্তাদ হাফেজ আরিফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক, মহান মনিব আমাদেরকে আজকে এই সাপ্তাহিক আঞ্জুমানে আসার, বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে
আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দিল খুলে একযোগে সকলে উচ্চ সুরে শুকরিয়া আদায় করে বলে উঠছে আলহামদুলিল্লাহ। এবং দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এখানে যারা উপস্থিত আছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসিত ছাত্রবৃন্দ, সকল প্রথমেই আমি আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে সাপ্তাহিক আঞ্জুমানে এটা আমরা কেন আয়োজন করি, আমাদের কেন আয়োজন করা হয়, এটা এজন্যই আয়োজন করা হয় যে তোমরা এখানে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা থেকে, এই কমপ্লেক্স থেকে তোমরা তোমাদের ক্লাস থেকে যেটা পড়াশোনা করে অর্জন করো সেটা যেন তোমরা শুধু নিজেদের ভিতরেই আত্মগোপন করে না রেখে সেটা যেন তোমরা মানুষের মাঝে সহিহ হাদিস এবং কোরআন এবং সহিহ হাদিসের যে দাওয়াতগুলো, এগুলো যেন তোমরা শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে যেন মানুষের মাঝে তোমরা পৌঁছে দিতে পারো। এজন্যই আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, ঠিক কি না? তোমরা এখান থেকে বক্তব্য, এরপরে আলোচনা, যেটাই বলো, দিতে দিতে আস্তে আস্তে তোমরা তোমাদের অভ্যাসে পরিণত হবে, ঠিক না? মানুষ একটা কথা আছে, বকতে বকতে বক্তা। তোমরা আজকে তোমার হয়তো ভালো হয়নি, আগামীতে তোমার চেষ্টা করতে হবে যে আমার কোথায় সমস্যা রয়েছে, আমার ভালো হলো না কেন। উস্তাদদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আমার কোথায় ভুল হয়েছে, সেগুলো তোমার সংশোধন করতে হবে। এরপরে তুমি প্রতিটা সপ্তাহে, যেহেতু আমাদের এখানে আঞ্জুমানের ব্যবস্থা আছে, আয়োজন করা হয়, সেই হিসেবে তুমি যদি একজন দিনের প্রকৃত দায়ী হতে চাও, যদি তুমি একজন দিনের বড় একজন দায়ী হতে চাও, তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে যে নিজে নিজেই নিজের আগ্রহ থাকতে হবে, নিজে নিজেই পরিকল্পনা করতে হবে যে আমি এই বৃহস্পতিবার গেল, সামনে যে আবার বৃহস্পতিবার আছে, সেই বৃহস্পতিবারে আমি অমুক বিষয়ের উপরে একটি আলোচনা পেশ করব, একটি বয়ান পেশ করব। সেই হিসেবে তোমার এই বৃহস্পতিবার থেকেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেই আলোচনাকে সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। তুমি যেই কথাগুলো বলবা সেই কথাগুলোর পেছনে কোরআন এবং সহিহ হাদিসের দলিল তুমি সংগ্রহ করে সে আলোচনাটা তোমার প্রস্তুত করতে হবে। এইভাবে তুমি প্রত্যেক সপ্তাহের জন্য এক একটা আলাদা আলাদা বিষয় বাছাই করে নাও। বাছাই করে নিয়ে তোমার আস্তে আস্তে এরকম করতে করতে তুমি হিসাব করো, একটা মাসে 4টা সপ্তাহ, তুমি যদি 4টা সপ্তাহে 4টা বিষয়ের উপরে আলোচনা করতে পারো, সেই নোটগুলো যেগুলো তুমি প্রস্তুত রাখবা সেগুলো তোমার কাছে তুমি সংরক্ষণ করে রেখে দিবা। তাহলে তোমার কি হবে, তোমার আস্তে আস্তে প্রত্যেকটা এক একটা বিষয়ের উপরে তুমি অনেক ভালো আলোচনা করতে দক্ষ হতে পারবা। এটা তোমার যখন তুমি একজন দায়ী হবা তখন তোমার সেই দায়ী জীবনে তোমার এটা অনেক বড় কাজে দেবে। এবং
এটা হচ্ছে তোমাদের প্রতি আমার দিক নির্দেশনা। আর একটা দিক নির্দেশনা আছে, সেটা হচ্ছে তোমরা হয়তো ঈদের ছুটিতে ছিলে, সেজন্য হয়তো ওরকমভাবে সেরকম প্রস্তুতি নেই, এজন্য আজকে এখানে এসে কথা বলতে গিয়ে অন্যরকম হয়ে গেছে। তাও মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, তোমাদের অনেক সুন্দর হয়েছে। তো তোমরা সামনে থেকে আরও সুন্দর করার চেষ্টা করতে হবে। আর এখানে যে কথাটা তোমাদের উস্তাদজি বলছিলেন, সেটা হচ্ছে যখন তোমরা কথা বলবা, কোরআন এবং হাদিসের কথা যখন বলবা, তখন তোমাদের দিকে যেন মানুষ চাতক পাখির ন্যায় যেন তোমাদের দিকে তাকিয়ে থাকে। কারণ তুমি এমনভাবে কথা বলবা, তোমার বক্তব্যকে কথার মাধ্যমে, বচনভঙ্গির মাধ্যমে এমনভাবে আকর্ষণীয় করে তুলতে হবে যেন মানুষ তোমার দিক থেকে 1 সেকেন্ডের জন্য যেন তোমার দিক থেকে মুখ সরিয়ে না নেয়। সেজন্য কোরআন এবং হাদিসের কথা যখন তুমি বলবা, তখন তোমার স্পিরিট থাকতে হবে, হাই স্পিরিট। কি স্পিরিট? কারণ হচ্ছে তুমি কোরআন এবং হাদিস দ্বারা কার কথাগুলো বলছো? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঠিক না? এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কি কারো কোনো আদেশ হতে পারে? তাহলে তোমরা যখন কথাগুলো বলবা, এমন স্পিরিটে বলবা যেন তুমি মানুষকে উপদেশ দিচ্ছ, কারণ হচ্ছে অনুরোধ করছো না। তুমি এরকমভাবে বলবা না যেন তোমার কথা দ্বারা যেন বোঝা না যায় যে তুমি মানুষকে অনুরোধ করছো। অনুরোধের কোনো প্রশ্নই আসে না। অনুরোধের কোনো প্রশ্ন আসে কোরআন এবং হাদিসের কথা বলতে গেলে? না। কেন আসে না? কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে যত জায়গায় বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ তাআলা আকিমু শব্দটা ব্যবহার করছে। কি শব্দ? আকিমু। এটা কি? এটা হচ্ছে কোন ফেল বলো তো? এটা ফেলে আমরের সিগা। আল্লাহ তাআলা এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাহলে তুমি কেন মানুষকে অনুরোধ করে বলবা? তোমার ওই আদেশ সূচক শব্দ, আল্লাহ যেরকম আদেশ সূচক শব্দ ব্যবহার করেছে, তোমাকেও মানুষকে যখন দাওয়াত দিবা, যখন বলবা, ওই আদেশ সূচক শব্দের মতো করেই বলতে হবে। সম্মানিত সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা কি আল্লাহ তাআলার বান্দা না? আল্লাহ তাআলার বান্দা। এই পৃথিবীতে সাধারণত একটা মানুষ যদি 500 টাকা দিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি, 500 টাকা দিয়ে যদি একটা মানুষ একটা কাজের লোক নিয়ে আসে, তাহলে কাজের লোক এনে তাকে টাকা দিবে কত? 500। কত? 500 টাকার কামলা, 500 টাকার জন, 500 টাকার কিষান, যেটাই তোমরা বলো না কেন, এই লোক এনে, সেই কামলাটা এনে, সেই গৃহস্থ, সেই লোক কি বলে, ভাই আপনি আমার এই কাজটা করে দিলে ভালো হয়? অনুরোধ করে? এরকম অনুরোধ করে? কি করে? বলে, বেটা তোমারে আনছি, তুমি এই কাজ করবা, তাহলে তুমি সন্ধ্যার সময় কি এই বিল পাবা, আর যদি কাজ না করো তাহলে 500 টাকা পাবে না। অতএব আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সাধারণত 500 টাকার কামলা এনে যদি মানুষ সেটাকে অনুরোধ না করে যদি আদেশ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে নামাজ পড়ার কারণে, কোরআন হাদিস মেনে চলার কারণে, কোরআন হাদিসের বিধানগুলো মানার কারণে যে জান্নাতটা দিবেন, সব থেকে ছোট যে জান্নাত, সেই জান্নাতটা হচ্ছে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। তাহলে সেই জান্নাত তোমাকে আমাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার মাধ্যমে দিবেন। তাহলে সেই আল্লাহ তাআলার কি অধিকার নেই আমাকে আদেশ করার মতো? অবশ্যই আছে। এজন্য আল্লাহ তাআলা যেরকম আদেশ সূচক শব্দ ব্যবহার করেছে, তোমরাও যখন বক্তব্য দিবা, তোমরাও যেন বক্তব্য দেওয়ার সময় যেন তোমরাও এরকমভাবে বলবা যেন তুমি আল্লাহর কথাটাই নকল করে কি
বলতেছো মানুষকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বক্তব্য দিতেন তখন তার চেহারা মোবারক লাল হয়ে যেত। কি হয়ে যেত? লাল হয়ে যেত, তার চক্ষু লাল হয়ে যেত। অর্থাৎ মনে হচ্ছিল তিনি যখন বক্তব্য দিতেন তখন হাদিসের ভাষায় তিনি যখন বক্তব্য দিতেন তখন যেন মনে হতো যে তিনি কারো সাথে ঝগড়া করতেছেন। কি করতেছেন? এত তার চেহারা এরকম হয়ে যেত। অতএব কুরআন হাদিসের কথা বলার ক্ষেত্রে, ইসলামের কথা বলার ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ করা চলবে না। আপোষ করা চলবে? চলবে। আমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে, উচ্চ কণ্ঠে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে, যেন মানুষ আমাদের কথার দিকে আকৃষ্ট হয়, আমাদের কথা গিয়ে যেন তার সরাসরি অন্তরে আঘাত করে, তার বিবেক যে মরে গেছে আমাদের কথার দ্বারা যেন তার বিবেক তাজা হয়ে ওঠে। তার যে অন্তর মরে গেছে তার অন্তর যেন আমাদের কথার দ্বারা যেন তাজা হয়ে ওঠে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আরাফের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে, শেষের দিকে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে, ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে, আমি এমন কিছু জিন এবং অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, এমন কিছু জিন এবং মানুষ আছে যারা জাহান্নামে যাওয়ার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। কেন? কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা ওই অন্তর দিয়ে ভালো কোনো কিছু উপলব্ধি করে না। ভালো কোনো কিছু কি করে না? উপলব্ধি করে না। যেরকম এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে তুমি কুরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে কথা বলার পরেও তারা সেটা উপলব্ধি না করে তারা বলে আমাদের বাপদাদা যেটা করে আসছে আমরাও কি সেটাই করব। তারা এরকমই থাকে, কিন্তু তারা উপলব্ধি করে দেখে না তাদের অন্তর দিয়ে যে এই আলেম সে যে কুরআন এবং হাদিসের সহি দলিল দিয়ে আমাকে কথাগুলো বলল, এই কথাগুলো কি আসলে সে বলল, তাহলে আমি একটু উপলব্ধি করে দেখি, একটু চিন্তা ভাবনা করে দেখি আসলে আমি ভুলের ভিতরে আছি নাকি সে বলল তার ভুল হলো। এরকম উপলব্ধি করে না। এই সমস্ত মানুষ আল্লাহ তাআলা বলেন যে এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? জানোয়ারের মতো। আল্লাহ তাআলা এই জানোয়ারের মতো বলেই শেষ করে দেননি, কারণ জানোয়ারের মতো বললে কুকুরের মান সম্মান থাকে না। কি থাকে না? কুকুরের কি থাকে না? মান সম্মান থাকে না। কারণ হচ্ছে কুকুর, তুমি বাড়িতে একটা কুকুর পালবা, কুকুরের কয়েকটা গুণ আছে। কুকুরের কি আছে? অনেকগুলো গুণ আছে। তুমি একটা কুকুর পালবা, ওই কুকুরকে যদি মারও যদি দাও, যদি খাবার না দিয়ে মারও দাও, পিটানিও যদি দাও, তারপরেও কুকুরটা তোমার কি করবে? আনুগত্য করবে। কিন্তু এই মানুষ এমন নিমুখ হারাম হয়ে গেছে, এমন কি বলবো জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে যে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছুই করাচ্ছেন, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, কিন্তু যখন তার সামনে আল্লাহ তাআলার কুরআন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে স্পষ্টভাবে কথাগুলো বলা হয়, সে মুখ ফিরিয়ে নিয়ে যায় এবং সে ঘাড় তারামি করে বলে যে আমার বাপ দাদা যেটাই করে এসেছে আমিও ঠিক সেটাই মানব। নাউজুবিল্লাহ। তাহলে কি কুকুর তো ঠিকই বলেছে যে আমি খায় না খায়ও কি করি? আমার মনিবের গোলামি করি, মানুষের গোলামি করি। কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব কিছুই করছে, তারপরেও কি করে না? সে তার হুকুমগুলো মানতে চায় না, তার কথাগুলো শুনতে চায় না, বুঝতে চায় না। তাহলে তো সে উলাইকা কালান আম বালহুম আদল তো হবেই, সে তো আমার থেকেও নিকৃষ্ট। কুকুর কি বলে? মানুষ তার থেকেও কি
নিকৃষ্ট। সম্মানিত ছাত্রবৃন্দ, এজন্য আমাদেরকে যখনই আমরা মানুষকে দাওয়াত দেব তখন তোমাদের কাছে আমার দুইটা অনুরোধ থাকবে। একটা অনুরোধ হচ্ছে, যখনই তোমরা মানুষকে দাওয়াত দেবা, সত্যের পথে ডাকবা, তখনই তোমরা কোরআন এবং হাদিসের সহি দলিল দিয়ে দাওয়াত দিতে হবে। কি দিয়ে? দলিল দিয়ে দাওয়াত দিতে হবে। তুমি যদি কোরআন এবং হাদিসের সহি দলিল দিতে পারো, তাহলে তোমার কোনো ভয় নেই। তোমার কোনো কি নেই? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? কারণ তুমি কোরআন এবং সহি হাদিসের দলিল দিচ্ছ যে আমি যে কথাগুলো বলেছি এখানে দলিল আছে। আপনার যদি আমার কথা ভালো না লাগে, তাহলে আপনি এই দলিল নেন, দলিল নিয়ে দেখেন যে এখানে আমি যা যা বলেছি এটাকে আমি নিজে থেকে বলেছি নাকি কোরআন এবং হাদিস থেকে বলেছি। তারপরেও কিছু মানুষ থাকবেই এই সমাজে যে তারা এরকম থাকবেই, যদি বাতিল না থাকে তাহলে হক সেটা কিভাবে চলবে? বাতিলও থাকবে, হকও থাকবে। তারপরও আমাদেরকে কি করতে হবে? মানুষকে এই দিনের পথে, হক যেটা, সত্য যেটা, এই সত্য পথে মানুষকে আমাদের ডাকতেই হবে। তো সম্মানিত ছাত্রবৃন্দ, তোমরা যখন বক্তব্য দিবা তখন তোমরা যেন আস্তে আস্তে কথা বলবা না। তোমাদের কথাগুলো হবে হাই স্পিরিটে, যেন মানুষ তোমাদের কথা মেনে নিতে বাধ্য হয়। তোমাদের কথা যেন, ওই যে বললাম যে তোমাদের কথা যেন তাদের ঘুমন্ত বিবেককে যেন জাগ্রত করে তোলে। সম্মানিত যারা উপস্থিত আছেন, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শুকরান, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসানা জাযিলা। সম্মানিত উস্তাদ তার প্রজ্ঞা থেকে জ্ঞানগর্ভ তোমাদের উদ্দেশ্যে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নসিহা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র নসিহাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে বিশ্বের সর্বত্রে পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বাণী বিশ্বের সর্বত্রে সর্ব জায়গায় যেন পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং উস্তাদজির জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তাদজির প্রজ্ঞার মাধ্যমে তোমাদেরকে যেন আরও সুন্দরভাবে ইলম বিতরণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমিন। এখন চলে যাব আমাদের ইসলাহের যে বিষয়গুলো ছিল। ইসলাহাতে সর্বপ্রথম আমি আগেই বলেছিলাম, আমার আলোচনা যখন আজকে আলোচনা উপস্থাপনা করছিলাম তখনই বলছিলাম ইসলাহুল বায়ান। মনে আছে ইসলাহুল বায়ান মানে কি? মনে আছে তোমাদের? হ্যাঁ বলো। সংশোধনীমূলক আলোচনার অনুষ্ঠান। তাহলে ইসলাহ মানে সংশোধন। তাহলে এখানে আমাদের সঠিকটা নিয়ে যেতে হবে, এটাই চূড়ান্ত। বোঝাতে পারছি আমি? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে আমাদের সংশোধন হতে হবে এবং নেক্সটে সেই ভুলগুলো যেন না হয়। একজনের দেখা যাচ্ছে একটা ভুল হয়েছে, তার ভুলটা বলে দিলাম, এই বিষয়টা সংশোধন করতে হবে। আরেকজনের জন্য উপস্থাপনা করার আরও সুন্দরভাবে, কারণ সুন্দর থেকে সুন্দরতম যাইতে হবে। বুঝতে পারছো? যেমন দেখো না, এখন দেখা যাচ্ছে, এখন এই সময় তোমাদের একটা দেখা যাচ্ছে এখন সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি? একটা গাড়ির ভিতরে কি সাইকেল না? হ্যাঁ, কি সাইকেল না? নাকি এখন থেকে তোমার BMW গাড়ির প্রয়োজন? নিশ্চয় সাইকেল। তা তোমার বাবার কাছে শুনে দেখো, তোমার বাবার কি লাগবে? প্রাইভেট কার। কারণ তোমার বাবার একটা হোন্ডা আছে। তা দেখা যাচ্ছে যার সাইকেল আছে তার হোন্ডার প্রয়োজন, যার হোন্ডা রয়েছে তার একটা কার প্রয়োজন। তাহলে যার একটা প্রাইভেট কার হচ্ছে, আবার সে ভাবছে এখন BMW আরেকটু উচ্চে যায়, বা যা আরেকটু উচ্চে গেছে ভাবতেছে আমার একটা হেলিকপ্টার প্রয়োজন। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা তো আসলে এই জ্ঞানেরও তো একটা রয়েছে, আছে না? কারো তেলত কেউ দেখা যাচ্ছে হলো এই যে হামজা কমপ্লেক্সের ইমাম, কেউ দেখা যাচ্ছে মডেল মসজিদের ইমাম, কেউ হচ্ছে বাইতুল মোকাররমের ইমাম, কেউ হচ্ছে কাবার ইমাম। তাহলে একটা স্টেপ বাই স্টেপ
নিচু থেকে উপরে যারা গেছে তাদের কি যোগ্যতা আস্তে আস্তে বেশি না কম? বেশি। তাহলে আমাদের যে যোগ্যতাটা রয়েছে, আমাদের সুন্দর যোগ্যতা থাকুক, কিন্তু ভাবতে হবে যে আমি আমার প্রতিষ্ঠানের সেরা, কিন্তু আর 10টা প্রতিষ্ঠানে তো আমার মতন এরকম সেরা ছাত্র আছে। তাহলে আমাকেও এমনভাবে উঠতে হবে যে আমি যেন তাদেরকে টপ করতে পারি। তাহলে আমি যখন 10টা প্রতিষ্ঠানের ছাত্রকে টপ করবো, তখন আমার ভাবতে হবে যে আমি একটা উপজেলার জেলাকে টপ করবো। জেলা যখন এভাবে হবে, তখন ভাবতে বাংলাদেশকে আমি টপ করবো। এরপরে বাংলাদেশ টপকায়ে বিশ্বে গিয়ে পুরস্কার নিয়ে আসতে হবে, টোটাল বিশ্বের সাথে লড়াই করতে হবে। তাহলে সোলাইক দেখো, তোমার যেমন তেলাওয়াত সুন্দর আছে মাশাআল্লাহ, কিন্তু তুমি যে বাবা পেয়ে ভাবতেছো না আমার তেলাওয়াত তো আমার মাদ্রাসার মধ্যে ভালো, কিন্তু না, তোমার এমনভাবে তেলাওয়াত করতে হবে যে অন্যান্য জেলা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ তেলাওয়াত করতে হবে। তাহলে এখন কীভাবে প্রতিযোগিতা করতে হবে? তাহলে এখন থেমে থাকলে হবে? এই ছেলে, থেমে থাকলে হবে? থেমে থাকলে হবে না। তার মানে চেষ্টা করতে হবে আরও সুন্দর। সবাইকে বলতেছে, যেমন তেলাওয়াতের ক্ষেত্রে, তেমন হাদিস পাঠ করার ক্ষেত্রে, তেমন আলোচনা করার ক্ষেত্রে তোমাদের বয়সে অনেক ছাত্ররা এত সুন্দর চমৎকারভাবে উপস্থাপনা করে, মনে হচ্ছে বাপরে বাপ, এরা পৃথিবীর কোন জায়গার কোন গ্রহ থেকে আসছে। তোমাদের একটা ভিডিও দেখাবানি আমি, দেখবেন পিস স্কুল, পিস টিভির যে পিস স্কুল ছিল, আরাফাতের মতো এরকম ছোট ছোট বাচ্চা এরকম এত সুন্দরভাবে ইংলিশে বক্তব্য দিচ্ছে, উর্দুতে কথা বলতেছে, আরবিতে বক্তব্য উপস্থাপনা করতেছে। তাহলে তারা কি ওই কে গ্রহ থেকে আসছে? তারাও যেখানে মায়ের পেটের সন্তান, তারাও মানুষ, আমরা মানুষ। তাহলে আমরা কেন পারবো না? আমরা পারবো না? হ্যাঁ, তাহলে আমাদের পারতে হবে। আমি চাই যেভাবে তোমার জাকির নায়কের যে পিসি স্কুলের যে ছাত্ররা যেভাবে বক্তৃতা দিত, যেভাবে গড়ে উঠেছিল বাংলাদেশের মধ্যে, এখান থেকে তোমরা সেভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। পারবে না? ইনশাআল্লাহ। অসম্ভব এগুলো কিছুই না, পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই না। অন্য মানুষ যদি পারে, তুমি কেন পারবা না বলো? অন্য মানুষ যদি পারে, তুমি কেন পারবা না? আল্লাহ কি তোমাকে কি মানুষ হিসেবে সৃষ্টি করে নাই? আর মানুষ কি পৃথিবীর সবচেয়ে কি শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর মধ্যে খয়রুল উম্মাহ, এবং আমরা শ্রেষ্ঠ উম্মাত, এবং আমরা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত। তাহলে আর 10 জন যদি পারে, তাহলে আমি কেন পারিব না? একটা কবিতা আছে না, একবারে না পারিলে দেখো শতবার, পারিব না কথাটি বলিও না আর, 10 জনে পারে যাহা আমি কেন পারিব না তাহা। তাহলে আর 10টা মানুষ যদি পারে, এখানে আরাফাতরা সে বক্তব্য দিচ্ছে, আবদুল্লাহ সে বক্তব্য দিচ্ছে, এরা পারতেছে, আমি কেন পারবো না? আব্দুল আসি, আমি কেন পারবো না? ও যে চাউলের ভাত খাচ্ছে, আমিও সে চাউলের ভাত খাচ্ছি। ও যে রুমে থাকতেছে, আমিও সেই রুমে থাকতেছি। তাহলে আমি কেন পারবো না? আমার কথা বুঝো নাই? এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই যে বিদ্যুৎ বাল্ব যিনি আবিষ্কার করেছেন, টমাস এডিসন, একেবারে একবার তৈরি করেছে। একটা জিনিস ভাবো, একটা জিনিস তুমি যখন তৈরি করতে যাচ্ছ, তৈরি করার সময় কি অনেক পরিশ্রম করা লাগে না? একবার তৈরি করছে, পারে নাই। 2 বার করেছে, পারে নাই। আচ্ছা, তুমি যে একটা জিনিস তেলাওয়াত করতেছো বা একটা বক্তব্য দিচ্ছ, এই বক্তব্যটা তুমি কয়বার প্র্যাকটিস করছো বলো তো? কেউ 20 বার করছো, 50 বার করছো? হ্যাঁ, কয়বার প্র্যাকটিস করো তোমরা? করো না মনে হয়। এখানে আসলে আমার হয়ে গেল, আর এখন ছাড়া পারবা না। যেমন আমার কথা বলে, আমরা যখন হচ্ছে যে ইসলাহুল বায়ানে বৃহস্পতিবারে যখন আঞ্জুমানের জন্য পুরো বুধবার রাত্রেই তোমার প্রায় করতাম, মোটে নাহলে 20-50 বার, 50 বার এমনিতেই হতো। শুক্রবারে যখন জুম্মার আলোচনা করতে যেতাম, বৃহস্পতিবার টোটাল মাগরিব থেকে আসর থেকে শুরু করে টানা সারা রাত প্র্যাকটিস করতাম, সারা রাত প্র্যাকটিস করতাম। কিন্তু এখন আর সময় পাই না। এখন ওই যে মানে স্ক্রিপ্ট লেখারও সময় পাই না। যা আগে স্ক্রিপ্ট লেখা ছিল, মুখস্থ ছিল, তাই নিয়ে খুতবায় উঠি। তো এই জন্য তোমরা হচ্ছে এখন এভাবে সময় পাবা, পরবর্তীতে আরও এভাবে সময় পাবা না, ছাত্র জীবনে সময় পাবা। আমার কথা বুঝতে পারছো? এই জন্য 10 জন যদি সেটা পারে, আমি কেন পারবো না? এবং মূল যে সারমর্মর কথা নিয়ে যেটা আসছিল, আমাকে হতে হবে আমি যেমন আছি এর চেয়ে, আমি এখন দেখা যাচ্ছে আমি পেরে গেছি না, থামলে হবে না, আমাকে আরও পারতে হবে। তারপরে নাফিস বিন জহিরুল জাগরণী, যে বিষয়টা আমি আগে বলেছিলাম এবং এখন আমি বলবো, জাগরণীটা আসলে ইম্পর্টেন্ট কোনো বিষয় না, এমনি এটা দেওয়া হয়েছে, দেওয়া হয় একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে একটি প্রাণবন্ত করার জন্য। কিন্তু জাগরণী যে গাইতেই হবে, শিখতেই হবে, এগুলো কোনো ইয়ে না। তবে কেউ যদি পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, সে তার প্রতিভা, সব দিকে প্রতিভা থাকা ভালো। আমার কথা বুঝতে পারছো? কিন্তু এই জাগরণীগুলো হতে হবে শিরক বিদআত মুক্ত জাগরণী। তারপরে বিদআত সম্পর্কে আলোচনা করছিল মুবিন বিন দিলওয়ার। মুবিনের যে বিষয়গুলো হয়েছিল,
সেগুলো হলো কথাগুলো একটু স্পিড বাড়াতে হবে এবং আরও সুন্দরভাবে করতে হবে, আরও সুন্দরভাবে শ্রোতাদের বোঝানোর জন্য করতে হবে। মানে আমি যখন আলোচনা করব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি যখন আলোচনা করব আমার চক্ষুটা থাকবে শ্রোতাদের দিকে, অডিয়েন্সের দিকে আমার চক্ষুটা থাকবে। আমি হাত পা মনে হচ্ছে আমি এখন তাদের সাথে কথা বলতেছি এবং তাদেরও আমার দিকে অ্যাটেনশন হওয়া লাগবে। তাহলে অ্যাটেনশনের জন্য কি করতে হবে, সেগুলো আমাদেরকে মনোযোগ করতে হবে। এবং দেখা যাচ্ছে যারা এবার অমনোযোগী থাকবে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী সপ্তাহ থেকে, আগামী ইসলাহুল বায়ান থেকে যারা এইভাবে যারা গল্প করতেছে, ওই যেভাবে নাহিয়ান এভাবে কাপড় দোলা করে এমন মোড়াচ্ছে, যারা এইভাবে এলোমেলো থাকবে, এদিকে ওদিকে তাকাবে, ভালো করে বোঝার চেষ্টা করো, যারা এদিকে ওদিকে তাকাবে এই আঞ্জুমানে যে বক্তা থাকবে তার দিকে তাকাবে না, যারা এলোমেলো করবে, বিশৃঙ্খলা করবে, এক কথায় এদিকে ওদিকে তাকাবে এবং যারা কথা বলবে তাদেরকে আগামী আঞ্জুমান থেকে মাত্র 5 টাকা করে জরিমানা দিতে হবে। বোঝাতে পারলাম? বেশি না, কয় টাকা? 5 টাকা। কয় টাকা? হ্যাঁ সবাই বলো, বেশি হয়ে যায়? তাহলে কেউ যদি কথা বলো কয় টাকা? 5 টাকা, যেন মনে থাকে। 5 টাকা করে কিন্তু দেওয়া লাগবে, কিন্তু টাকা থাকলেও দেওয়া লাগবে, না থাকলেও দেওয়া লাগবে। কীভাবে দেওয়া জানি না, তবে কথা বললে 5 টাকা দেওয়া লাগবে। আরেকটা বিষয়, এইখানে কেউ ছুটি নিতে আসবে না 1 নম্বরে যাওয়ার জন্য, 2 নম্বরে যাওয়ার জন্য। আঞ্জুমানের আগে সবাই প্রস্তুতি নেবা, প্রস্রাব পায়খানা যা কিছু আছে একেবারে সব কিছু সেরে নেবা। 1 ঘন্টার মধ্যে কারো প্রস্রাব পায়খানা অতটা লাগে না। একবার যদি করে আসে 1 ঘন্টার মধ্যে জীবনেও লাগবে না, সে যতই বড় তোমাদের মধ্যে হোক না কেন। যা দেখা যাচ্ছে অনেক বড় রুগী, তার নাই সমস্যা হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে 1 ঘন্টার মধ্যে লাগবে না, জীবনেও লাগবে না, খুব কম। আর ব্যতিক্রম সেটা তো ভিন্ন বিষয়। তারপরে আলোচনা করছিল আরাফাত বিন রুহুল আমিন। আলোচনা সুন্দর হয়েছিল, তবে তার আলোচনাগুলো আরও সুন্দর হওয়া উচিত ছিল, যেহেতু সে অনেক সুন্দর আলোচনা করে। এবং যারা আসলে এখানে অনেকে আলোচনা সুন্দর করো তাদের বিষয়ে বলতে চাচ্ছি না, এই কারণে তোমরা আলোচনা অনেক সুন্দর করো, তবে আরও সুন্দর করতে হবে। যেমন আরাফাত তুমি খুতবা দিতে পারো, তাহলে তোমার আলোচনা এমন করলে হবে না, তোমার আলোচনা করতে হবে আরও সুন্দর করে আলোচনা করতে হবে, এমন সুন্দরভাবে যেন সব কিছু কাঁপতে থাকে এবং এমনভাবে যে শ্রোতারা এদিকে ওদিকে যেন তাকানোর জন্য সাহসী না পায়। তারপরে আলোচনা করছিল রিফাত বিন জহরুল তাহিদ সম্পর্কে, আলোচনার স্পিড বাড়াতে হবে। আলোচনা সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আবদুল্লাহ সামি, আলোচনা ঠিক হয়েছিল, কিন্তু এক কথা বারবার না টেনে আসা উত্তম। কোন কথা টানতে হয়, দেখা যাচ্ছে তাগিদপূর্ণ যে কথা সেটা 2 থেকে 3 বার বলা যায়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলেছিলেন সেই কারণে। কিন্তু প্রত্যেকটা কথা বারবার রিপিট করলে আলোচনার সময়ও চলে যায় এবং শ্রোতারাও আলোচনার প্রতি তাদেরকে সুন্দর একটা আকর্ষণ থাকে না। তারপরে সাইম বিন বাচ্চু অর্থসহ হাদিস পাঠ করছিল, মোটামুটি হয়েছিল। আমি আবারও বলতেছি, অর্থসহ হাদিস পাঠ যারা রয়েছে এখন টানা অর্থসহ হাদিস পাঠ দোয়া, তাদের উদ্দেশ্যে এবার বলতেছি, সকলের যে বিষয়টি ভুল গিয়েছিল, অর্থসহ দোয়া হাদিস হয়েছে, কিন্তু ভুল যেটি গিয়েছিল সেটি হলো সুন্দরভাবে হামসানা পড়ার পরে যখন দোয়া হাদিস দিবা মনে করে রাখবা আমাদের একটা বিষয় রয়েছে। কি বিষয় বলো তো দেখি? আমাদের মধ্যে আলেমেরাও, আমাদের সমাজে যারা আলেম তারাও জিনিসটা জানে না, তারাও করে না, তবে আমাদের করতে হবে, যেহেতু সময় যেখানে অল্প থাকবে। বুঝতে পারছো? সেটা হলো এই যে কি বলতেছো, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, তার মানে কি? ইন্নাল নিশ্চয়, হামদা মানে কি? প্রশংসা, কার্য, ওয়াহদা একমাত্র, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, ইন্নাল হামদালিল্লাহ, এই যে ইন্নাল, এই যে আলিফলামে ইস্তিগরাকি, সকল প্রশংসা কার জন্য? ওয়াহদা, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি এটা কি আল্লাহর প্রতি প্রশংসা গেল না? তারপরে কি? ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাত সালাম বর্ষিত হোক, আলা, তার উপরে, মাল্লা নাবিয়া বাদা, অতঃপর সে নবীর উপরে দুরূদ সালাত বর্ষিত হোক। তাই না? তাহলে আমরা এখানে হামসানাতে বলছি, তাহলে দোয়া হাদিস পাঠ করার সময় অল্প একটু সময়, তাহলে পরবর্তীতে আর ওই সমস্ত বলার দরকার নাই। তবে যেহেতু শেখার জন্য যারা আলোচনা করবা তার আস্তে আস্তে সুন্দর করে বলবা, কিন্তু দেখবা যেখানে আলোচনার সময় অল্প সেখানে দ্রুত গুটিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ।
তারপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আলোচনা সুন্দরভাবে একটা প্রাণবন্ত উস্তাদ যে কথাগুলো বলছিল কথাগুলো তোমরা শ্রবণ করার চেষ্টা করবো। অনেক সময় হয়ে গেছে, এই জন্য আমি আজকে আর অন্য কোনো কথা বলবো না। অন্য সময় আজকের যে কোনো একটা সময় যদি সময় পাই তাহলে তোমাদের সামনে, যেহেতু তোমরা সবাই আবাসিক, সেই সময় কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্ররা, আগামী সপ্তাহ থেকে আরেকটি বিষয় ইনশাআল্লাহ করবো। যেমন দুইটা বিষয় করছি, একটা বিষয় হচ্ছে হলো জরিমানা। কেউ যদি কথা বলে, মনে করে রাখবা, কেউ যদি আগামী সপ্তাহ থেকে কেউ যদি ইসলাহুল বায়ানের মধ্যে কথা বলে, ছোট হোক বড় হোক, উভয় 5 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। এবং নাম্বার 2, যে যার যে আলোচনার যে বিষয় দেওয়া হবে সে বিষয়গুলো সবাই আমার কাছ থেকে, উস্তাদজিদের কাছ থেকে সে বিষয়গুলো তোমরা সবাই সংরক্ষণ করে নিবা, সবাই সে বিষয়গুলো সংগ্রহ করে নিবা, নিয়ে সেটা আজ থেকে তোমরা সবাই আজ থেকে নিয়ে 1 সপ্তাহ সময় পাবা, 8 দিন সময় পাবা, সুন্দর করে প্রস্তুতি নেবা আগামী দিন যেন সুন্দরভাবে, যেন কোনো ঘাটতি না থাকে। এবং কেউ যদি আঞ্জুমানের দিন যদি আঞ্জুমানে বক্তব্য যদি না দিতে পারে, যার যে বিষয় দেওয়া হয়েছে তার 20 টাকা জরিমানা দেওয়া লাগবে। এবং কেউ যদি আঞ্জুমানের দিন অনুপস্থিত থাকে, আবাসিক অনাবাসিক উভয় সকল ছাত্র, তারে 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার কথাগুলো বুঝতে পারছো? কথা বললে 2 টাকা, 5 টাকা জরিমানা, আঞ্জুমানে বক্তব্য যদি না হয় তাহলে তার 20 টাকা জরিমানা এবং 50 টাকা জরিমানা কেউ যদি আঞ্জুমানে অনুপস্থিত থাকে। বুঝাতে পারলাম? হ্যাঁ, এজন্য আবাসিক অনাবাসিক সকল ছাত্রদের ক্ষেত্রে। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে হলো আগামী সপ্তাহ থেকে আঞ্জুমান সুন্দরভাবে হবে এবং আঞ্জুমানে যারা সুন্দরভাবে আঞ্জুমানে বক্তব্য প্রদান করতে পারবে, সুন্দরভাবে আঞ্জুমানে সুন্দরভাবে পারফরমেন্স করতে পারবে, 3 জনকে পুরস্কৃত করা হবে, 1st, 2nd, 3rd। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, 1st, 2nd, 3rd। তাহলে কিভাবে প্রস্তুতি নিতে হবে? হয়তো কেউ ভাববা হচ্ছে হলো যে আমার আলোচনা, যে আরেকজনের আলোচনা যে সুন্দর হচ্ছে, আমি ওদের সাথে কেন পারবো না? এইটা এরকম করলে হবে না। আলোচনা শুধু তো ওই যে আলোচনা যে একজন খুব স্পিডি বলতেছে বিষয়টা তা না, তারটা থেকে 1st, 2nd, 3rd নির্ধারণ করব। ঠিক আছে? আলোচনা হচ্ছে হলো সুন্দরভাবে, আলোচনা যখন আসবে তখন হচ্ছে হলো কথার স্পষ্ট দেখব, তার দলিল কিভাবে দিয়েছে সেটা দেখব। তারপরে হচ্ছে হলো, আর একা তো দেবো না, আমরা যে 4-5 জন উস্তাদ রয়েছে, 5 জন উস্তাদ সবাই দেখা যাচ্ছে 50 মার্কের এক একজন নাম্বার দিব, সবার নামের শেষে নামের এখানে নাম্বার লিস্ট করা থাকবে, ওইখানে আস্তে আস্তে এবার মার্ক বসে পরবর্তীতে যোগ করা হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এই জন্য হচ্ছে হলো তাহলে একটা আলোচনার মধ্যে দেখা হবে যেগুলো সেগুলো বলি। সময় যাদের আজকে আলোচনা দেওয়া হয়েছে এখানে সবার আলোচনা সর্বোচ্চ আজকে আগামী সপ্তাহে যাদের দিব 5 মিনিট করে, 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে হবে। 5 মিনিটের যদি ওভার যায় সে ডিসকোয়ালিফাই, সে হচ্ছে হলো রং। বুঝতে পারছো? সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসতে হবে। যে সুন্দরভাবে দলিল দিবে, স্পষ্ট করে কথা বলবে, ওই 5 মিনিটের মধ্যে হামসানা যারা উপস্থিত থাকবে, শিক্ষকদেরকে যেমন বলতে হয় যে আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং দেখা যাচ্ছে আগামী থেকে পুরস্কার হবে, সেজন্য বলবা সুবিজ্ঞ বিচারক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। এভাবে সুন্দরভাবে আলোচনা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। যে সার্বিকভাবে মানে দেখা যাচ্ছে হলো আলোচনা কি হয়, এক একজন এক একভাবে আলোচনা করে, দেখা যাচ্ছে সে সুন্দরভাবে একাধারে টানা লম্বা আলোচনা করতেছে, কিন্তু সে আলোচনার মাধ্যমে উপস্থিত কারা রয়েছে, কি বিষয়ে আলোচনা করছে সুন্দর উপস্থাপন করতে পারে। আলোচনা সুন্দর করছে, উপস্থাপনা সুন্দর করতে পারি নাই। আবার কেউ উপস্থাপনা সুন্দর করেছে, আবার আলোচনা সুন্দর করতে পারি নাই। এমন করলে কিন্তু হবে না। একেবারে যারটা দেখা যাচ্ছে হলো সর্বদিক থেকে ভালো হবে তারে পুরস্কৃত করা হবে। বোঝাতে পারলাম? তাহলে 1st, 2nd, 3rd এভাবে নির্ধারণ করে আমরা তাহলে 1st, 2nd, 3rdকে 3টা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তাহলে কিভাবে আলোচনা প্র্যাকটিস করবো তোমরা নিজেরা ভেবো। আগামী সপ্তাহের আঞ্জুমান 26শে জুন 2025। আলোচকের নামগুলো আমি বলতেছি। পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত ইয়াসিন আরাফাত, নতুন যে ছাত্রটি আসছে ইয়াসিন আরাফাত। তারপরে ইসলামী জাগরণী আবদুল্লাহ বিন মুজিবর। তারপরে দার্সে কুরআন আবদুল্লাহ বিন মাজিদ। দার্সে হাদিস আবদুল্লাহ সামি। তারপরে বিষয়ভিত্তিক বক্তব্য সুলাইক বিন আলম তাহিদ সম্পর্কে, আরাফাত বিন রুহুল আমিন শিরিক সম্পর্কে, তালহা বিন দিলওয়ার বিদাত সম্পর্কে, জুবাইর বিন আবু জাফর সুন্নাত সম্পর্কে, রিফাত বিন জহরুল সালাত সম্পর্কে, হুজাইফা বিন মোহাব্বত জাহান্নাম সম্পর্কে, আব্দুর রহমান বিন রাজু আল আকিদা আল্লাহর পরিচয় সম্পর্কে, সাইম বিন বাচ্চু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে। সিয়াম বিন রফিক অর্থসহ হাদিস পাঠ, আবু জাইদ বিন দোজাহান অর্থসহ দোয়া পাঠ, আব্দুল আসিম গল্পের মাধ্যমে জ্ঞান। উপস্থাপন করবেন, উপস্থাপনায় থাকবে তানভীর বিন ইসলাম ও আরাফাত বিন রুহুল আমিন। এটা হচ্ছে আগামী ইসলাহুল বায়ানের যে আলোচক উপস্থাপনা যারা থাকবে। আজকে যেহেতু তোমাদের এসেছিল না, এই কারণে আজকে আমি উপস্থাপনা করলাম। আগামী থেকে তোমাদের উপস্থাপনা করতে হবে, সব কিছু তোমাদের। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আরেকটা বিষয় বলি, সেটা হলো এখানে যে দেখছে 15 জনের এখানে লিস্ট করছে, আমাদের এখন ছাত্র প্রায় 45 জন। তাহলে যদি দেখাচ্ছে 45 জনকে নিয়ে আসি তাহলে তো সম্ভব না। এই কারণে আমরা 10 থেকে 15 জন করে আমরা নিয়ে আসবো। তারপরে আগামী সপ্তাহে যে 10-15 জনের নাম নাই তাদেরকে নিয়ে আসবো। এইভাবে পূর্বে যেভাবে চলতো সেভাবে নিয়ে আসবো। আজকে 10 জন, পরের সপ্তাহে 10 জন। এই জন্য যারা অভিভাবক যারাও দেখতে পাচ্ছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি কথাগুলো বলতেছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে, অনেকেই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে একটা জিনিস আপনারা ভাবুন তো, আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেন, প্রায় 10-15 জনেরও বেশি আমার প্রায় সপ্তাহে আমার রিকোয়েস্ট করেন। আমি চেষ্টা করি তারপরেও যে হলো আমার বাচ্চার জন্য ইসলাহুল বায়ানের জন্য আলোচনা থাকে। আচ্ছা দেখুন, সবাইকে যদি টানা 15-20 জনকে নিয়ে আসি, আর বাকি 30 জন বাচ্চা কাচ্চা তো ওদের তো নিয়ে আসতে হয়। এই কারণে যেহেতু একটা সময়েরও ব্যাপার রয়েছে, এমনিতে 2 ঘন্টা করে চলে যায়, 2-3-2.5 ঘন্টা চলে যায়, এদের একটা ধৈর্যের বিষয় রয়েছে। এই জন্য তারা মাসে একবার করে প্রায় আসবে, মাসে একবার করে তারা আসবে। এবং তারা যে এখানে থেকে তারা যে পরিবেশের সাথে শিখতেছে, এটাই বড় বিষয়। সব সন্তান সবাই আসবে, কিন্তু টানা দেখা যাচ্ছে একটা ছেলে প্রতি সপ্তাহে আলোচনা করতেছে। বিষয়টা হলে সে শুধু গড়ে উঠবে, তারটা সংশোধন হবে, আরেকটা ছাত্রের সংশোধন হবে, বিষয়টা না। এই জন্য সবাই আলোচনা করবে, সবাই এখানে সমান, সবাই আলোচনা করবে এক একজন এক এক সপ্তাহে। এবং আমাদের তো বিভিন্ন অনুষ্ঠান হয়, বা আমরা এসার পরেও আমাদের যখন ছবি না হয়ে যায় তারপরেও তারা সুন্দরভাবে পারফরমেন্স করে। এজন্য সে সময় করবে, আপনারা হয়তো দেখতে পান না অনলাইনে। এজন্য অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না যে আমার সন্তানকে আজকে নিয়ে আসলো না, আমার সন্তানকে তো আজকে দিল না। কারণ হলো সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব না। এই জন্য এক সপ্তাহ পর আমরা এইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। 3টা স্টেপে 45 জন ছাত্র আমরা এইভাবে এই সপ্তাহে যাদের, পরের সপ্তাহে অন্য গ্রুপ, পরের সপ্তাহে অন্য গ্রুপ, এইভাবে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপরে মাঝে মধ্যে কেউ অনুপস্থিত থাকলো, আরেকজনের বদলে আরেকজনকে দিলাম ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিত স্নেহের ছাত্ররা, তোমাদের উপরে আরেকটি আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের সকলকে সুন্দরভাবে সময়কে মূল্যায়ন করতে হবে। এবং ভালো ছাত্র হওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য সবচেয়ে বড় বিকল্প সবচেয়ে বড় যে জিনিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি না থাকে, কোনো মানুষ সে সফলতা অর্জন করতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইলমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নূর। কি? আল্লাহ নূর। আর এই ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্যক্তিকে দেন না। 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম দেন না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাদের অন্তরে পাপ রয়েছে, যারা পাপী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম দেন না। আচ্ছা, তোমরা কেউ কি জানো পাপ কারে বলে? পাপের সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা হারাম করেছেন সে বিষয়টা করাটাই পাপ। আমাকে বোঝাতে পারছি? তাহলে তোমরা এখানে এসেছো কি ইলম অর্জন করার জন্য নয়? ইলম অর্জন করার জন্য আসছো না সবাই নাকি? হ্যাঁ, নাকি অন্য কোনো উদ্দেশ্য আসছো? ইলম অর্জন করার জন্য আসছো না? তাহলে আমাদের সব কিছুর রিজিক দাতা, সব কিছুর বিধানদাতা, যা কিছু দেয় কে দেয়? আল্লাহ দেয়। আর আল্লাহ বলছেন আমি 2 শ্রেণীর ব্যক্তিদেরকে দেই না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাদের অন্তরে পাপ রয়েছে, যারা পাপী। আর পাপী হচ্ছে তারা যারা আল্লাহর হারামকে অনুসরণ করেছে। তাহলে আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যদি আমরা মানি, সেই কাজটা যদি আমরা করি, সেই কাজটি যদি আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যদি আমাদের জীবনে চলে আসে, তাহলে আমরা কি হয়ে গেলাম? পাপী হয়ে গেলাম। তাহলে আমাদের ইলম আল্লাহ দিবে না। তাহলে পাপী বলতে কি? কেউ যদি মিথ্যা কথা বললে কি আল্লাহ এটা হারাম করছে না হালাল করছে? হারাম করছে। একজনের জিনিস না বলে খেয়ে নেওয়া কি হারাম না হালাল? হারাম। তাহলে সে কি পাপী না? তো এইভাবে মসজিদে এসে কথা বলা কি
মসজিদে এসে গালিগালাজ করা, খেলাধুলা করা, এগুলো কি হারাম না হালাল? তাহলে এগুলো কি পাপ না? আল্লাহ কি তোমার ইলম দিবে? আল্লাহ কিন্তু ইলম দিবে না, সাবধান। এই জন্য ইলম অর্জন করতে হলে আগে নিজেকে এভাবে পাপ মুক্ত হতে হবে। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দেয় না, সবাই দেখবা হাফেজ হতে পারবে না। যাদের অন্তরে পাপ রয়েছে, যাদের অন্তরে কপটতা রয়েছে, দেখবা তারা মানুষ হতে পারে না। এবং বাবা মায়ের সাথে যখন মঙ্গলবার শুক্রবারে কথা বলবা, এবং যে সকল অভিভাবক আজকে ইসলাহুল বায়ানের আলোচনা যারা শ্রবণ করতেছেন, এখনও লাইভ দেখতেছেন, পরবর্তীতে যারা দেখবেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সন্তান মানুষ করার সবচেয়ে বড় দোয়া, বড় যে প্রাপ্ত, সেটা হচ্ছে পিতামাতার উপরে দায়িত্ব। কারণ পিতামাতার দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো পর্দা থাকে না। একটা ছাত্র যতই পড়ালেখা করুক না কেন, বাবা মার যদি সৎ দোয়া যদি না থাকে, ওই সন্তান জীবনেও কোনো দিনও ওই সন্তান কোনদিন মানুষ হতে পারে না। যদি বাপ মা যদি ওই সন্তানকে একবার যদি বদদোয়া দেয়, কোনো দিনও হবে না। এই জন্য বাপ মা যারা রয়েছেন, আপনারা সবাই সতর্ক হওয়ার চেষ্টা করবেন, সন্তানদেরকে দোয়া করবেন। এবং মঙ্গলবার শুক্রবারে যখন ফোন দিবেন, বাবা এটা করছো, ওটা করছো, কি খাওয়া দাওয়া করছো, অন্তত আমার রিকোয়েস্ট আপনারা অন্তত এতটুকু কথা শুনবেন, বাবা এই সপ্তাহে এই 2-3 দিনে তুমি কি পড়লে, বাবা আগামী সপ্তাহে তুমি কি পড়লে। এগুলো হচ্ছে বাবা মা যারা আপনারা রয়েছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এগুলো শুনবেন, এগুলো জিজ্ঞাসা করবেন আপনার সন্তানদের কি অবস্থা। আর আপনার সন্তানকে, আমাদের বেশিরভাগের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, একটা সন্তানকে দেখা যায় হচ্ছে মাদ্রাসায় আবাসিকে দিয়ে আসলাম, আর সন্তানেরও কোনো, সন্তানরা কি করতেছে না করতেছে এগুলোরও কোনো খোঁজ নাই, সন্তান কি করলে এগুলোর খোঁজ নাই, বাপ মা কোনো দিনও খোঁজ নেয় না। এগুলো করলে আপনার সন্তান কিন্তু আপনার থেকে কিসের থেকে প্রভাবিত হবে। এবং দেখা যাচ্ছে হলো অভিভাবকদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি, মাদ্রাসায় দিয়ে দিছি, মাশাআল্লাহ আবাসিক আছে, ওইখান থেকে মানুষ হয়ে যাবে, এটা কোশ্চেন কেন সম্ভব না। বাবা মার দোয়া বড় বিষয়, এবং বাবা মাকে হারাম থেকে বেঁচে থাকতে হয়। আপনি দেখা যাচ্ছে আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, যে হারাম খায় তার কোনো দোয়া কবুল হয় না। হারাম যে ব্যক্তি খায় তার কোনো দোয়াই কবুল হয় না, তার ইবাদতই কবুল হয় না। তাহলে আপনি সুদের টাকা লেনদেন করতেছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষকে ফাঁকি দিচ্ছেন, হারাম খাচ্ছেন, আর আপনি ভাবছেন আপনার সন্তানটা আলেম হবে। কোশ্চিন কালেও আপনার সন্তান আলেম হতে পারবে না, কোশ্চিন কালেও আপনার সন্তান হাফেজ হবে না, এগুলো কোশ্চিন কালেও হবে না। দেখেন না কয়টা মানুষ যাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে, তাদের কয়টা সন্তান আজকে মানুষ হয়েছে। আমি 1000 স্টুডেন্ট দেখাতে পারবো যে তারা মাদ্রাসায় পড়ছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা বাবার সম্পদ রয়েছে, অঢেল সম্পদ, অথচ সেই সন্তানদের একেবারে পড়ালেখার সামগ্রী কোনো কিছু কমতি নাই, অথচ একেবারে 100% স্টুডেন্ট পদস্খলন হয়েছে, কোনো কিছু করতে পারি নাই। এটার যে মূল যে কারণ, সেটা হচ্ছে বাবা মার কারণ। এই জন্য সন্তান যদি আপনার আলেম বানাতে চান, তাহলে নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, হালালভাবে জীবনযাপন করতে হবে। বলতে এবার তো নিয়ে আসবেন যে তাহলে প্রতিষ্ঠানে কিসের জন্য দিয়েছি। আরে প্রতিষ্ঠানে আপনি দিয়েছেন তাই কি, ওর মধ্যে আল্লাহ তো আর দিবে না, আল্লাহ তো নিষেধই করেছে, আল্লাহ আপনার দিবেই না, আল্লাহ আপনার দোয়া কবুলই করবে না। আর ওটার তো আপনি যেভাবে আপনার ওই যে হারাম টাকা দিয়ে আপনি সন্তানকে খাওয়াচ্ছেন, ওই টাকা দিয়ে আপনার সন্তান তো সন্তানই তো হারাম, সন্তানকে তো আপনি হারামই খাওয়াচ্ছেন। এই জন্য অভিভাবক যারা রয়েছেন, উদাত্ত আহ্বান, সন্তানদেরকে আপনারা খোঁজ নেবেন, আপনার সন্তান কি পড়ছে, কি করতেছে, এগুলো আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি নিজে আগে হালালভাবে আপনাকে হালালযুক্ত জীবনযাপন করতে হবে, তা না হলে এই সন্তান কিন্তু কোনোদিন মানুষ হবে না, কোনোদিনও হবে না। মনে রাখার চেষ্টা করবেন, কেউ কিছু মনে নিন না। সন্তানকে যদি আপনি যদি মানুষ করতে চান, আপনাকে আগে ভালো হতে হবে। আপনি আজকে দেখেছেন কোনো হারামখোরের বাড়িতে, কথাটি তোমরাও ভালোভাবে মনে করে রাখার চেষ্টা করবা। বাবা মাকে বলবা, যাদের বাবা মারা তামাক, গুল, জর্দা, বিড়ি, সিগারেট খায়, তাদেরকে বলবা, বাবা আমাদের মাদ্রাসায় পড়াচ্ছ, তোমরা যদি এইভাবে যদি গরু, ছাগল, কুকুরের মতন যদি খাও, তাহলে আমাদের মাদ্রাসায় পড়ানোর কোনো দরকার নাই। অনেক পিতামাতা রয়েছে এভাবে হারামের সাথে সম্পৃক্ত, অনেক পিতামাতাদেরকে আমি এরকম তোমাদের মধ্যে দেখেছি। তোমরা কিন্তু তোমাদের কিন্তু আল্লাহ কিন্তু তোমাদের প্রতি রহমত দিবে না, কিন্তু এই বাবা মার কারণে মনে করে রাখার চেষ্টা করবা, বাবা মাদেরকে বলবা। তো যে কথা বলছিলাম, তাহলে সন্তানদেরকে যদি সন্তানদেরকে যদি মানুষ করতে হয়, এই বাবা মাদেরও ভূমিকা অনেক বড় বিষয়। বাবা মাদেরও সচেষ্ট থাকতে হবে, আমি যেন হালালভাবে জীবন যাপন করতে পারি, আমি যেন হারাম থেকে আমি যেন বেঁচে থাকতে পারি। যখন বাবা মার দোয়া থাকবে, নিজেদের আগ্রহ থাকবে, এবং আমাদের শিক্ষকদের যখন ইলম বিতরণের যখন উদার মন মানসিকতা থাকবে, তখন দেখবা তোমরা একটা ভবিষ্যৎ, সুন্দর একটা ভবিষ্যৎ পাবা। তা না হলে কিন্তু সম্ভব না। আজকে তোমরা দেখো তো, কোনো হারামখোরের বাড়িতে, কোনো খারাপ ব্যক্তির বাড়িতে কোনো একটা আলেম হয়েছে, তোমরা কি দেখেছো?
একটা আমাকে প্রমাণ দাও তো, একটা প্রমাণ দাও যার বাবা ঘুষখোর, যার বাবা ডাকাতি ছিনতাইকারী, একেবারে খারাপ শ্রেণীর ব্যক্তি, তার সন্তান আলেম হয়েছে। পাবা না, খুব কম, আল্লাহ তো দিবেই না। কিন্তু আলেম হয় কারা জানো? খেটে খাওয়া একটা গ্রাম্য কৃষক, একেবারে কোনো একটা ভালো যে হালালভাবে জীবনযাপন করতেছে, ভালো কোনো আলেম, তার সন্তান আলেম হচ্ছে। অনেক আলেম রয়েছে যারা দুনিয়াবি আলেম, যারা বক্তা, টাকা কামানো বক্তা যারা রয়েছে, এদের সন্তানগুলো কিন্তু আলেম হয় না। খেয়াল করে দেখবা, এদের সন্তানগুলো আলেম হয় না। আমার কাছে অনেক অনেক প্রমাণ আছে। আমার কাছে দেশে আমি এখন জায়গা বসে আমি একসাথে আমাদের সালাফিদের আমি যত বাবা আলোচক রয়েছে তার সকল আলোচকের আমি এখন তোমাদের প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো আমি দেখে আসতেছি, এগুলো বর্তমান সম্পর্কে দেখতেছি। ওই জন্য তোমরা যদি হলো বাবা মা যারা রয়েছেন, আপনারা যদি ভালো হন তাহলে আপনাদের সন্তানগুলো আলেম হবে। হারাম খাইলে কখনো আলেম হবে না। আমি বারবার একটাই কথা বলতেছি এই কারণে, এখানে পাঠানো যা কিছু উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার সন্তান মানুষ করার, কিন্তু এই সন্তানগুলো মানুষ হচ্ছে না। আমাদের সমাজের দেখা যাচ্ছে একটা সন্তানকে আমরা মাদ্রাসায় দেখা যাচ্ছে এলাকা থেকে 10টা ছাত্র পাঠিয়েছি, 2টা বাইর হতে পারে আর 8টা হলো আগে থেকে ঝরে পড়ে যায়। এর কারণ আপনি আমি নিজেই আগে ভালো হই না, এই কারণে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালালভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। এবং তোমাদেরকে আগ্রহ নিয়ে আসতে হবে, এবং আমরা উস্তাদজিরা তোমাদের উদারভাবে আমরা তো আসি সর্বক্ষণিক তোমাদেরকে ইলম বিতরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের প্রকৃত গভীর ইলম অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে হলো আগামী শুক্রবার আবাসিক অনাবাসিক যত ছাত্র রয়েছে, শুক্রবারের জুম্মার দিন দেখা যাচ্ছে অনাবাসিক যারা রয়েছে তারা মনে করো ইল্লা মাশাআল্লাহ আমাদের আজকে ছুটি, জি না, শুক্রবারের দিন অবশ্যই 11:30টার মধ্যে মসজিদে এসে হাজির হবা। আমার কথা বুঝতে পারছো? অনাবাসিক যে সকল ছাত্র রয়েছে 11:30টার মধ্যে মাদ্রাসার মধ্যে এসে ড্রেস পরে এসে হাজির হয়ে চলে আসবা, মসজিদে চলে আসবা। এবং মসজিদে জুম্মার পরে যখন উস্তাজিরা নির্দেশ দিবে সালাত আগে আদায় করবা, তারপরে মসজিদ থেকে যাবা। বুঝতে পারছো? হ্যাঁ, মসজিদ থেকে সালাত আদায় করবা, তারপরে হলো মসজিদ থেকে যাবা। কেউ কাউকে জন্য দেখি না আগে আগে কেউ মসজিদ থেকে চলে গেছো। আবাসিক অনাবাসিক সকলকে জুম্মার খুতবার জন্য উপস্থিত জন্য থাকতে দেখি। এবং জুম্মার খুতবায় যদি কেউ অমনোযোগী হয় ওইভাবে নাম লেখা হবে, তারও এরকম 5 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। বাবা মা আসবে, আমাকে বলবা উস্তাদ যারা আছে দেখা করে তারপর বাবা মার কাছে যাবা, আগে বাবা মার কাছে যাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। এবং বৃহস্পতিবারে এখন গিয়ে তোমরা কেউ ঘুমাবা না। এই প্রতি বৃহস্পতিবারের এই সময় থেকে গিয়ে যাদের কাপড় অপরিষ্কার তারা কাপড়গুলো পরিষ্কার করবা, এবং যাদের কাপড় অপরিষ্কার নাই, যার পরিষ্কার রয়েছে তারা এখন গিয়ে বেডে গিয়ে চুপ করে বিশ্রাম নেবা ইনশাআল্লাহ। আস্তে আস্তে গোসলের প্রস্তুতি নেবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমে বারাকা দান করুক, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।